আজকে আমরা দেখতে চলেছি ডেবি বুক সেন্টার থেকে প্রকাশিত রবীন কুমার দাসের এসেনশিয়াল বুস্টার ক্লার্কশিপ। এই বইটার কথা তোমরা অনেকে আমাকে বলছিলে। আজকে আমরা এই বইটা দেখে নিচ্ছি। গ্রুপ এ ইংলিশ, গ্রুপ বি বেঙ্গলি, তার প্রত্যেকটা বিষয় অর্থাৎ রিপোর্ট রাইটিং, প্রিসিস রাইটিং, ট্রান্সলেশন, প্রতিবেদন লেখন, সারমর্ম বা সারাংশ, বঙ্গানুবাদ সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। পাতলা একটি বই। অবশ্যই আমরা দেখবো যে বইটার মধ্যে বিষয়গুলো কেমন রয়েছে, রিসেন্ট টপিক কীরকম কী রয়েছে না রয়েছে, এবং পুরো বইটাই কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই নজরদাস চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দাও এই ধরনের বিভিন্ন ভিডিও দেখার জন্য, এবং একই সঙ্গে ভিডিওটা লাইক করে দিও। বলাই হচ্ছে ক্লার্কশিপে 50+50 প্র্যাকটিসের সম্পূর্ণ সমাধান সহ। চলো দেখে নেওয়া যাক। বইটা তোমরা আমার কাছেও পাবে, ঠিক আছে। দাম করা হয়েছে 450। এই যে দেখতে পাচ্ছ, নভেম্বর 2025 এডিশন, 450 দাম। যেমনটা বললাম, অনলাইন পারচেস লিঙ্ক পেলে আমি দিয়ে দিচ্ছি আমার কাছে, অর্থাৎ নজরদাস স্টাডি, তোমরা এই বইটা পেয়ে যাবে। আর এই যেটা দেখতে পাচ্ছ ইন্টারভিউ ম্যানুয়াল, তো এই টিচার্স ইন্টারভিউ ম্যানুয়ালটাও আমার কাছে তোমরা পেয়ে যাবে। এটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে, ঠিক আছে। এটা পাতলা বই, এটার দাম তোমাদের এখানে জাস্ট একটু মেনশন করে দিই, 199 টাকা দাম আছে। এটা জাস্ট আমি মেনশন বা দেখিয়ে রাখলাম। তো রবীন কুমার দাসের আজকে চলো দেখে নেওয়া যাক এই বইটা। প্রথমে আমরা কন্টেন্ট দেখবো, এখানে সূচিপত্র ভালো করে দেখো কি কি রয়েছে। এখানে দুটো অংশ করা আছে পাশাপাশি, গ্রুপ এ ইংলিশ, গ্রুপ বি বেঙ্গলি। প্রথমে রিপোর্ট রাইটিং দেখতে পাচ্ছি, ইন্ট্রোডাক্টরি নোটস, রুলস অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সাম্পল রয়েছে, বাংলায় ব্যাখ্যা সহ, ব্যাখ্যাটা লেখা আছে। প্রিভিয়াস ইয়ার্স সলভ পেপার্স, বাংলায় ব্যাখ্যা সহ। প্রিসিস রাইটিং, ইন্ট্রোডাক্টরি নোটস আছে, রুলস আছে, প্র্যাকটিক্যাল এক্সাম্পলস রয়েছে, বাংলায় ব্যাখ্যা সহ। প্রিভিয়াস ইয়ার সলভ পেপার্স, বাংলায় ব্যাখ্যা সহ। ট্রান্সলেশন একই রকমভাবে, ইন্ট্রোডাক্টরি নোটস, রুলস অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সাম্পল, বাংলায় ব্যাখ্যা সহ। প্রিভিয়াস ইয়ার সলভ পেপার্স, বাংলায় ব্যাখ্যা সহ। ইংরেজি হয়ে গেল। বাংলায় প্রতিবেদন লেখন, মুখবন্ধ, ব্যাখ্যা সহ প্রতিবেদন লেখা নিয়মাবলী, প্রিভিয়াস ইয়ার সলভ পেপার্স, বাংলায় ব্যাখ্যা সহ। সারাংশ বা সারমর্ম লিখন, মুখবন্ধ রয়েছে, বিস্তারিত ব্যাখ্যা সহ সারাংশ লেখার নিয়মাবলী এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, বাংলা ব্যাখ্যা সহ। এবং শেষ অংশ এখানে দেখতে গেলে বঙ্গানুবাদ, মুখবন্ধ রয়েছে, বিভিন্ন প্রবাদ প্রবচন, বাগধারা ইত্যাদি বাংলায় ও ইংরেজিতে প্রয়োগ, প্রিভিয়াস ইয়ার সলভ পেপার্স, বাংলা ব্যাখ্যা সহ। আর শেষে মডেল প্র্যাকটিস সেট রয়েছে 219 থেকে 288। এই হচ্ছে আমাদের রবীন কুমার দাস তার এসেনশিয়াল বুস্টার ক্লার্কশিপের সূচিপত্র বা কন্টেন্ট, ঠিক আছে। এখানে দেওয়া রয়েছে প্র্যাকটিস সেটগুলির সমাধান, উত্তরপত্র। আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে বলছে, তোমরা দেখতে পারো। তো প্রথমে ইংরেজির অংশে আমরা চলে আসলাম। সূচিপত্র ইতিমধ্যে তোমরা দেখেছো, এবার ভালো করে দেখে নেওয়া যাক কিরকম কি রয়েছে। বইটার পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কিন্তু বেশ চকচকে সুন্দর লাগছে আমার। জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছো, বেশ সুন্দর করা হয়েছে। টোটাল পেজ দেখলে তাও আবার দেখিয়ে দিই, 288 এখানে রয়েছে। এবার চলো ভালো করে দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে রিপোর্ট রাইটিং, আন্ডারস্ট্যান্ডিং নিউজ পেপার রিপোর্টস, সংক্ষিপ্তভাবে সবগুলো রয়েছে এখানে উল্লেখ করা। স্ট্যান্ডার্ড ফরম্যাট অফ আ নিউজ পেপার রিপোর্ট, ফরম্যাট উল্লেখ করা যাক, এখানে 6টা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। তারপর এক্সাম্পল রিপোর্ট 1, টাইটেল বলা হচ্ছে কালারফুল কালচারাল ফেস্টা মার্কস অ্যানুয়াল ডে সেলিব্রেশন, রঙিন সাংস্কৃতিক উৎসবে বিদ্যালয়ের বার্ষিক দিবস উদযাপন। স্টাফ রিপোর্ট পুরোটা করে দেওয়া আছে, এবং একটা জিনিস ভালো দেখতে পাচ্ছি, তোমরা খেয়াল করবে ইংরেজি অংশটার সাথে সাথে কিন্তু বাংলাটাও ব্যাকেটে দেওয়া থাকছে। এখানেও দেখো ইংরেজি অংশটাও রয়েছে, বাংলাটাও কিন্তু করে দেওয়া থাকছে। বঙ্গানুবাদও হয়ে যাচ্ছে কাইন্ড অফ এখানে একই সাথে, বা ট্রান্সলেশন যাই বলো না কেন, পুরোটা কিন্তু সুন্দর করে সাজানো। এক্সাম্পল 2, ম্যাসিভ ট্রি প্লান্টেশন ড্রাইভ বাই XYZ হাই স্কুল, এই স্কুলে উচ্চ বিদ্যালয়ের বৃহৎ বৃক্ষরোপণ উদযাপন। এটাও দেখো ইংরেজির সঙ্গে সাথে সাথে কিন্তু বাংলাটাও কিন্তু ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকছে। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো, পুরোটাই চাইলে পড়ে দেখতে পারো। তারপর স্যাম্পল রিপোর্ট রাইটিং এখানে আরও রয়েছে। এটা যেমন পিএসসি ক্লার্কশিপ 2020 সালে জিজ্ঞেস করা হয়েছিল এটা, ঠিক আছে। যেমন টাইটেল যদি পড়ি, প্রিকশনারি মেজার্স ইন শপস অ্যান্ড মার্কেটস টু কমব্যাট করোনা ভাইরাস স্প্রেড, ঠিক আছে, সেই সংক্রান্ত রয়েছে, দেখতে পারো। এবং এখানে উল্লেখযোগ্য যেগুলো ভোকাবুলারি বা মানে বলা যেতে পারে অ্যাকচুয়ালি, সেগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে পাশে। এটাও যেরকম এসআই মানে সাব ইন্সপেক্টর সার্জেন্ট অফ কলকাতা পুলিশ মেন্স 2023 জিজ্ঞেস করা হয়েছিল। রয়্যাল বেঙ্গল টাইগার ইনভেডস ভিলেজ ইন গোসাবা, সেফলি ক্যাপচার্ড অ্যান্ড রিলিজড, সেটা সংক্রান্ত রিপোর্ট রাইটিং চলছে। গুরুত্বপূর্ণ যেগুলো ভোকাবুলারি লিস্ট উইথ বেঙ্গলি মিনিংস, সেগুলো এখানে দেওয়া রয়েছে। তারপর 3 নম্বর এখানে দেখতে পাচ্ছ, এটা মিসেলিনিয়াস মেন্স 2021 জিজ্ঞেস করা হয়েছিল। এটা কি, রিলিফ ওয়ার্ক বাই স্টুডেন্টস ইন ফায়ার এফেক্টেড স্লাম এরিয়া, সেই সংক্রান্ত, ঠিক আছে। আবার মানেগুলো দেওয়া রয়েছে।
এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2022 সালে জিজ্ঞেস করা হয়েছে। এটা টপিকটা হচ্ছে স্ট্রং আর্থকোয়েক জর্জ টোকিও নেবারিং রিজিয়ন্স, ঠিক আছে, সেই সংক্রান্ত। এখানে মানেগুলো দেওয়া রয়েছে, যেমন এই পরীক্ষার ক্ষেত্রে 100 ওয়ার্ড লিমিট ছিল, এখানে 200। এসওসিআই সিভিল ডিফেন্স মেন্স 2022 জিজ্ঞেস করা হয়েছে কম্পিউটার গেমস আর কর্স টু চাইল্ডহুড বাই XYZ স্টাফ রিপোর্টার। তাই এটা অনেকটাই বড়, 200 ওয়ার্ডের কথা বলা হয়েছে, বাংলা মানেগুলো দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2020 সালে জিজ্ঞেস করা হয়েছে, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে রয়েছে এখানে। তারপর আমি চলে আসছি, এটা হচ্ছে উইমেন্স রিজার্ভেশন বিল, খুব ইম্পর্টেন্ট, সেই সংক্রান্ত রয়েছে এখানে। তারপর এটা দেখছি হচ্ছে সাইক্লোন আমফান, সেই সংক্রান্ত। এটা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, ঠিক আছে, তোমরা সবই এখানে দেখতে পাচ্ছ, আমি জাস্ট পরপর দেখাচ্ছি তোমাদেরকে। তারপর এটা হচ্ছে মেজর রোড অ্যাক্সিডেন্ট অন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, সেই নিয়ে। এটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড বাই কলেজ স্টুডেন্টস টু মার্ক ন্যাশনাল ইউথ ডে। ন্যাশনাল ইউথ ডে কবে তোমরা জানো, সেই নিয়ে এটা করা হয়েছে। তারপর ডিজিটাল ইন্ডিয়া নিয়ে এটা একটা রয়েছে, ইনিশিয়েটিভ ট্রান্সফর্মস ই গভর্নেন্স ইন রুরাল বেঙ্গল। তারপর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বঙ্গানুবাদগুলো বা বঙ্গানুবাদ বলতে পারো, ভোকাবুলারি মিনিংগুলো সব দেওয়া রয়েছে আর কি। তারপর এখানে দেখতে পাচ্ছি শার্প রাইজ ইন সাইবার ক্রাইম কলকাতার ক্ষেত্রে। এটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং রকেট বাস্টেড ইন নর্থ 24 পরগনা, সেটা নিয়ে রয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেই সংক্রান্ত। এটা ডিফরেস্টেশন থ্রেটেন্স এলিফ্যান্ট করিডোরস ইন নর্থ বেঙ্গল। তারপর তোমার হচ্ছে এফেক্ট অফ মোবাইল ফোনস অন চিলড্রেন্স কনসেন্ট্রেশন অ্যান্ড স্টাডি হ্যাবিটস। অ্যানুয়াল স্পোর্টস মিট অর্গানাইজড অ্যাট যাদবপুর ইউনিভার্সিটি। চাইল্ড লেবার রেইড কন্ডাক্টেড ইন হাওড়া মার্কেট এরিয়া। এটা হচ্ছে সায়েন্টিস্ট অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন ফিজিক্স ফর গ্রাউন্ড ব্রেকিং কোয়ান্টাম রিসার্চ। 21 নম্বর রয়েছে অ্যাওয়ারনেস র্যালি হেল্ড অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ডিভোটিস গ্যাদার ফর গঙ্গাসাগর মেলা, এটা দেখতে পারো, ইউনিক টপিক লাগলো আমার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই সংক্রান্ত রয়েছে, এটা ইন্ডিয়ান হেলথ কেয়ারের ক্ষেত্রে রিভলিউশনস আনছে, ঠিক আছে। তারপর তোমার 24 নম্বরটা হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটাও রিসেন্ট বিষয়ের মধ্যে আছে, দেখতে পারো। তারপর কন্টিনিউয়াস রেইন কজেস সিভিয়ার ওয়াটার লগিংস ইন সাউথ কলকাতা, ইনফ্যাক্ট পুরো কলকাতার ক্ষেত্রেই হয়েছে, সেটা এখানে রয়েছে। তারপর এটা হচ্ছে গভর্নমেন্ট লঞ্চেস ক্যাম্পেইন এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ ইন স্টেট স্কুলস, ঠিক আছে। তারপর 27 নম্বর হচ্ছে ফ্লাড হিট এরিয়াস ইন সাউথ বেঙ্গল সি ইলেকট্রিসিটি রিস্টোর্ড আফটার উইক। 28 নম্বর হচ্ছে ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম উইন্স এশিয়া কাপ, খুব রিসেন্ট টপিক, ঠিক আছে। ইসরো লঞ্চেস ইন্ডিজিনিয়াস স্যাটেলাইট টু বুস্ট স্পেস কমিউনিকেশন। প্রত্যেকটা ক্ষেত্রে ইম্পর্টেন্ট মিনিং যেগুলো সেগুলো থাকছে, যেমন ইন্ডিজিনিয়াস মানে কি, স্বনির্ভর বা দেশীয়। তবে এখানে 30 নম্বর হচ্ছে নিউ পাবলিক লাইব্রেরি ওপেন্স রিডিং সেকশন ফর ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্টস, ঠিক আছে। 31 নম্বর হচ্ছে ক্লিন গঙ্গা মিশন গেইনস মোমেন্টাম ইন মুর্শিদাবাদ। 32 নম্বর হচ্ছে তোমার রোড সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, দেখতে পাচ্ছ। 33 রাইজ অফ অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মস, এটা অনেক জায়গায় দেখছি, এটা এখানেও রয়েছে। সাকসেসফুল স্টেরিলাইজেশন ড্রাইভ ফর স্ট্রে ডগস, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের। তারপর 35 নম্বর হচ্ছে অ্যালার্মিং পলিউশন ইন রিভার হুগলি, সেটা নিয়ে। 34 নম্বর হচ্ছে ন্যাশনাল সেমিনার অন রোল অফ ইউথ ইন নেশন বিল্ডিং, ঠিক আছে। 37 নম্বর হচ্ছে যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন্স 2013 সালে জিজ্ঞেস করা হয়েছিল, আ হার্টফেল জার্নি ইন্টু দ্য লাইফস অফ আওয়ার এল্ডার্স, এই নিয়ে। এটাও এসআই পুলিশ মেন্স 2019 জিজ্ঞেস করা, ডাউরি সিস্টেম সংক্রান্ত। 39 হচ্ছে এসওসিআই সিভিল ডিফেন্স মেন্স 2022 জিজ্ঞেস করা হয়েছিল, কম্পিউটার গেমস আর কার্স টু চাইল্ডহুড, এরকম একটা দেখলাম এর আগে। 40 নম্বর হচ্ছে এটা পিএসসি মিসলিনিয়াস মেন্স 2004 জিজ্ঞেস করা হয়েছিল, কমিউনাল রাইট এরাপ্টস, সেই সংক্রান্ত। তারপর এখানে কিন্তু অ্যাকচুয়ালি 40টা আমরা দেখলাম রিপোর্ট রাইটিং হয়ে গেল। তারপর প্রিসি এখান থেকে শুরু হচ্ছে, হোয়াট ইজ আ প্রিসি, বাংলাগুলো দেওয়া রয়েছে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া রয়েছে অ্যাপ্রক্স 500 ওয়ার্ডস, স্টেপ বাই স্টেপ অ্যানালিসিস দেখতে পাচ্ছ, বিভিন্ন স্টেপ রয়েছে, এই পাতায় 5টা স্টেপ, টোটাল 8টা স্টেপ, ঠিক আছে। তারপর ফাইনাল প্রিসি টাইটেল দিয়ে এখানে রয়েছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল 2, আরও একটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি, এটা স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। ফাইনাল প্রিসিটা এটা
স্টেপ বাই স্টেপ করে ফাইনাল পিসি যেটা হবে সেটা উল্লেখ করা থাকছে এবং বাংলা মানেও দেখছি এখানে দেওয়া থাকছে, যেমনটা আমরা রিপোর্ট রেটিং ক্ষেত্রে দেখলাম। একই রকমভাবে প্র্যাকটিক্যাল এক্সাম্পল 3, অরিজিনাল প্যাসেজ, তারপর স্টেপ বাই স্টেপ, তারপর ফাইনাল পিসি। ঠিক আছে, মোর এক্সাম্পল, আরও এক্সাম্পল এখানে দেওয়া আছে, ভোকাবুলারি। তারপর টাইটেলগুলো পড়ছি। দ্য ইউনিভার্সালিটি অফ সরো, এটা একটা গেল। ঠিক আছে, আবার 2 নম্বরটা এটা পুলিশের এসআই ডাব্লিউবি পুলিশের ক্ষেত্রে মেন্স 2022 জিজ্ঞেস করা হয়েছিল, ওয়াশিংটনস ইম্পার্শিয়াল জাস্টিস। ঠিক আছে, 3 নম্বরটা হচ্ছে পুলিশ এসআই মেন্স 2020 জিজ্ঞেস করা হয়েছে, ম্যান দ্য স্লেভ অফ হিজ মেশিনস, বাংলা দেওয়া আছে মানুষ নিজের যন্ত্রের দাস। 4 নম্বরটা ওয়েস্ট বেঙ্গল এসআই অফ পুলিশ মেন্স 2019 জিজ্ঞেস করা হয়েছে, মানেগুলো দেওয়া রয়েছে এখানে, দ্য পাওয়ার অফ জেন্টাল ক্যারেক্টার। 5 নম্বর হচ্ছে এটাও ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন্স 13 সালে জিজ্ঞেস করা হয়েছে, ভোকাবুলারি দেওয়া রয়েছে, ব্রাদারহুড অ্যামং নেশনস। ঠিক আছে, 6 নম্বর এসআই এক্সাইজ মেন্স 2019 জিজ্ঞেস করা হয়েছে, দ্য পাওয়ার অফ ফার্ম রেজলিউশন। 7 নম্বর এসওসি সিভিল ডিফেন্স মেন্সে জিজ্ঞেস করা হয়েছে, এটার আনসারটা এখানে দেখতে পাচ্ছি না, হয়তো এরকম আগেও ছিল হয়তো সেই জন্য। 8 নম্বরটা পিএসসি মিসেলিনিয়াস মেন্স 2021 সালে জিজ্ঞেস করা হয়েছে, কপিল দেবকে নিয়ে। ঠিক আছে, 9 নম্বর হচ্ছে পিএসসি মিসেলিনিয়াস মেন্স 2019 সালে জিজ্ঞেস করা, ট্রু এইম অফ এডুকেশন। 10 নম্বর দেখতে পাচ্ছি পিএসসি মিসেলিনিয়াস মেন্স 2014 সালে, দ্য ইটারনাল লাইট অফ গান্ধীজি। ঠিক আছে, 11 নম্বর দেখতে পাচ্ছি পিএসসি মিসেলিনিয়াস মেন্স 2010 সালে, ইউনিটি অ্যান্ড কোঅপারেশন। 12 নম্বর পিএসসি মিসেলিনিয়াস মেন্স 2009 সালে, সুন্দরলাল বহুগুণা অ্যান্ড দ্য মিশন অফ সেভ দ্য হিমালয়াস, খুব ভালো টপিক। তারপর 13 নম্বর দেখতে পাচ্ছি এখানে পিএসসি মিসেলিনিয়াস মেন্স 2006 সালে জিজ্ঞেস করা হয়েছে, দ্য এনচান্টিং ওয়াক থ্রু দ্য বসফরাস। তারপর 14 নম্বরে চলে আসলাম পিএসসি মিসেলিনিয়াস মেন্স 2005 সালে, আ ওমেন বিটুইন ট্র্যাডিশন অ্যান্ড চেঞ্জ। তারপর 15 নম্বর পিএসসি ক্লার্কশিপ মেন্স 20 সালে, রিকনসিলিং আর্ট অ্যান্ড পলিটিক্স ইন রাইটিং। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখবে ভোকাবুলারি থাকছে, মেইন আইডিয়া সেরকম দেওয়া থাকছে। 16 নম্বরটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি এলডিএ এক্সামিনেশন পার্ট 2 2015 সালে জিজ্ঞেস করা হয়েছে, ভোকাবুলারি আছে, মেইন আইডিয়া দেওয়া রয়েছে, টাইটেল হচ্ছে ওয়েলথ অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। তারপর 17 নম্বর পিএসসি ক্লার্কশিপ মেন 2020 সাল, দ্য ট্রু জেন্টলম্যান। 18 নম্বর পিএসসি ক্লার্কশিপ মেন 2006 সাল, দ্য ডেঞ্জার্স অফ এক্সেসিভ অ্যাম্বিশন, মেইন আইডিয়া, তার আগে ভোকাবুলারি দেওয়া রয়েছে। 19 নম্বর পিএসসি ক্লার্কশিপ মেন 2002 সাল, দ্য পাওয়ার অফ কাইন্ড ওয়ার্ডস। 20 নম্বর ইন্ডিয়া স্ট্রাগল ফর সোশ্যাল জাস্টিস। তারপর 21 নম্বর দেখছি আমরা ইন্ডিয়া সোশ্যাল চেঞ্জেস ইন 2025, ঠিক আছে 2025। 22 নম্বর তারপর দেখছি গান্ধী অ্যান্ড লিঙ্কন, চ্যাম্পিয়ন্স অফ জাস্টিস অ্যান্ড ইউনিটি। তারপর 23 নম্বর দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ এডুকেশন। 24 নম্বর দেখছি এবার ম্যারি কুরিকে নিয়ে রয়েছে, আর লাইফ অফ সায়েন্স অ্যান্ড সার্ভিস, তোমরা জানো এই বিষয়ে ভালো করে। 25 নম্বর দেখছি এবার আরবানাইজেশন, প্রমিস অ্যান্ড প্রবলেমস। তারপর চলে আসছে 26 নম্বরে, এটা হচ্ছে উইমেন্স এম্পাওয়ারমেন্ট ইন 21st সেঞ্চুরি। 27 নম্বর এবার দেখছি সোশ্যাল মিডিয়া, অ্যাডোলসেন্ট মেন্টাল হেলথ, এটা নিয়ে রয়েছে। তারপর 28 নম্বর হচ্ছে কম্ব্যাটিং ক্লাইমেট চেঞ্জ আর গ্লোবাল রেসপন্সিবিলিটি। 29 নম্বর আমরা চলে আসলাম এডুকেশন, দ্য ফাউন্ডেশন অফ ইনক্লুসিভ প্রোগ্রেস। তারপর 30 নম্বর দ্য এন্ডিউরিং ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস। এখানে আমাদের প্রিসিস শেষ হলো, প্রত্যেকটা ক্ষেত্রেই ভোকাবুলারি এবং মেইন আইডিয়া দেওয়া ছিল, তারপর অ্যাকচুয়াল অংশটা ছিল। তারপর এখান থেকে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, ট্রান্সলেশন দেখতেই পাচ্ছ, প্রথমে ফান্ডামেন্টাল রুলস অফ ট্রান্সলেশন উল্লেখ করা আছে। ঠিক আছে, বিভিন্ন স্টেপ ওয়াইজ ভাগ করা আছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, টেন্স সংক্রান্ত বেশ কিছু এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি, ওয়ার্ড মিনিং অ্যান্ড ভোকাবুলারি। এখানে অনেকগুলো এরকম বিষয় রয়েছে। ঠিক আছে, তারপর ইডিয়মস অ্যান্ড প্রভাবস, ট্রান্সলেশনের ক্ষেত্রে যেগুলো কাজে আসতে পারে, এরকম একাধিক বিষয় এখানে প্রথমে দেওয়া রয়েছে মূল বিষয়ে যাওয়ার আগেই। ঠিক আছে, বিভিন্ন মানে, গো অন, চালিয়ে যাও, এরকম আর কি।
ঠিক আছে, ইউজ অফ আর্টিকেলস অ্যান্ড ডিটারমিনার্স। ঠিক আছে, আরো এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি, পিএসসি ক্লার্কশিপ মেন 2005। ঠিক আছে, তারপর এখানে পিএসসি ক্লার্কশিপ মেন 2005, 2003 ক্লার্কশিপের ক্ষেত্রে, ক্লার্কশিপ মেন 2002, 2000 সাল। প্রত্যেকটার ক্ষেত্রে দেখবে সুন্দর করে কিন্তু করা থাকছে এবং অনেকগুলো বিষয় থাকছে। 8 নম্বর এক্সাম্পল, ফর এক্সাম্পল ইংলিশ ট্রান্সলেশনটা করে দেওয়া আছে, বাংলা ব্যাখ্যা, প্রথম বাক্য, দ্বিতীয় বাক্য, তৃতীয় বাক্য এবং চতুর্থ বাক্য, পঞ্চম বাক্য, সার সংক্ষেপ, এইভাবে পুরোটা একটা গুছিয়েছে। আবার এক্সাম্পল 8, পিএসসি ক্লার্কশিপ মেন 1999 সাল, এখানে নিচে দেখতে পাচ্ছ, ইংলিশ ট্রান্সলেশন, প্রথম ব্যাখ্যা, বাংলা ব্যাখ্যা, প্রথম বাক্য, দ্বিতীয় বাক্য, তৃতীয় বাক্য, চতুর্থ বাক্য, সবগুলোকে আলাদা আলাদা অনুবাদ করা, পঞ্চম বাক্য, সার সংক্ষেপ, এইভাবে কিন্তু এক্সাম্পলগুলো নেওয়া হয়েছে। এক্সাম্পল 9 হচ্ছে পিএসসি ক্লার্কশিপ মেন 1998, এইভাবে আমি কোনো বইতে এখন অব্দি দেখিনি। পিএসসি ক্লার্কশিপ মেন 1997, তারপর এটা হয়ে যাওয়ার পর মোর এক্সাম্পল এখান থেকে শুরু হলো, দেখতে পাচ্ছ। এবার প্রত্যেকটার ক্ষেত্রে ট্রান্সলেশন দেওয়া থাকছে আর ভোকাবুলারি নিচে দেওয়া থাকছে। এইভাবে পরপর আমরা দেখে নিই বেশ কিছু এক্সাম্পল। এটা এসওসিআই সিভিল ডিফেন্স মেন্স এক্সামে জিজ্ঞেস করা হয়েছিল। এটা পিএসসি মিসসেলিনিয়াস 2021 সালে জিজ্ঞেস করা হয়েছিল। সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2020 সালে। ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এটা পিএসসি মিসসেলিনিয়াস মেন্স 2021 সালে জিজ্ঞেস করা হয়েছে। এটা পিএসসি ক্লার্কশিপ 2020 সাল, মিসসেলিনিয়াস 2019 সাল। এটা পিএসসি মিসসেলিনিয়াস মেন্স 2019। এটা ডাব্লিউবি এসএসসি এলডিএ এক্সাম 2015। এটা ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর 2019 সাল। এটা সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2013 সাল। এটা সাব ইন্সপেক্টর এক্সাইজ মেন্স 2019 সাল। এটা পিএসসি ইনফরমেশন অ্যান্ড কালচারাল সার্ভিস 2019 সালে। ঠিক আছে, এটা তাই পিএসসি ইনফরমেশন অ্যান্ড কালচারাল সার্ভিস 2019 সালে জিজ্ঞেস করা হয়েছে। এটা ডাব্লিউবিসিএস 2011 সালে জিজ্ঞেস করা হয়েছে। ডাব্লিউবিসিএস 2012 সাল, ডাব্লিউবিসিএস 15। পিএসসি মিসসেলিনিয়াস এক্সাম 2004 সাল, পিএসসি মিসসেলিনিয়াস এক্সাম 2004, এটাও মিসসেলিনিয়াস এক্সাম 2005, মিসসেলিনিয়াস এক্সাম 2005। পিএসসি মিসসেলিনিয়াস এক্সাম 2006, পিএসসি মিসসেলিনিয়াস এক্সাম 2009, পিএসসি মিসসেলিনিয়াস এক্সাম 2009। আবারও পিএসসি মিসসেলিনিয়াস এক্সাম 2010, পিএসসি মিসসেলিনিয়াস এক্সাম 2010, এটাও তাই। পিএসসি মিসসেলিনিয়াস এক্সাম 2014, পিএসসি মিসসেলিনিয়াস এক্সাম 2006। এটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2009 ফার্স্ট হাফ। এখানে আমাদের শেষ হলো পুরো ইংরেজির অংশ। এবার এখান থেকে গ্রুপ বি প্রতিবেদন লেখন, সারমর্ম, বঙ্গানুবাদ, বাংলার যে অংশটা সেটা শুরু হচ্ছে। তো প্রথমে আমরা দেখছি প্রতিবেদন লেখন। ঠিক আছে, প্রবীণ কুমার দাস সেই বইটা চলছে আমাদের। প্রতিবেদন লেখন এবার দেখে নিচ্ছি। প্রথম ভূমিকা, প্রতিবেদনের সংজ্ঞা, উদাহরণ দেখতে পাচ্ছ, উদ্দেশ্য, উদাহরণ, লেখার উপাদান বা অংশসমূহ 1, 2, 3 এভাবে রয়েছে। সংবাদপত্রের প্রতিবেদন লেখার ধরন, বিভিন্ন ধাপ, বৈশিষ্ট্য। এবার উদাহরণ দেখে নেওয়া যাক। স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে, সেটা নিয়ে। নমুনা 1, 2 শব্দের মধ্যে লিখতে হবে, 200 ওয়ার্ডস। এটা এসআই সার্জেন্ট, কলকাতা পুলিশ 2023 সালে। ভারতে পানীয় জলের ভয়াবহ সংকট, বিজ্ঞানীদের সতর্কবার্তা, সেই নিয়ে রয়েছে। তারপর ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, এটা সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2022 সালে জিজ্ঞেস করা হয়েছে। খড়গপুরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহুযাত্রী আহত, একজনের মৃত্যু, সেই নিয়ে রয়েছে। তারপর সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2020 সালে জিজ্ঞেস করা হয়েছে। সেফ ড্রাইভ সেফ লাইফ, সেই সংক্রান্ত। সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2020 সালে পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এক সামাজিক অঙ্গীকার। তারপর সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 2020 সালে জৈব চাষে সাফল্য, পরিষ্কার মাটিতে সবুজ বিপ্লবের প্রত্যাবর্তন। সাব ইন্সপেক্টর অফ পুলিশ 2019 সালে মাদক বিরোধী প্রচার অভিযান, যুব সমাজকে সুশিক্ষিত ও সচেতন করার এক মহৎ উদ্যোগ। নমুনা দেখছি এখন অব্দি। নমুনা 7, এটাও সাব ইন্সপেক্টর অফ পুলিশ 2019 সালে কলকাতা বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ, পরিবেশ রক্ষায় এক ঐক্যবদ্ধ প্রচেষ্টা। নমুনা 8 দেখতে পাচ্ছি, সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2019 সালে কলকাতায় সম্প্রীতির লক্ষ্যে আয়োজিত ম্যারাথন দৌড় সফলতায় সমাজে ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত। ঠিক আছে, নমুনা 9 হচ্ছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2013 সালে জিজ্ঞেস করা হয়েছিল।
আমার জেলার সাক্ষরতা অভিযান, শিক্ষার আলো ছড়ানোর মহৎ উদ্যোগ। আশা করি তোমরা সব এখানে বুঝতে পারছো। নমুনা 10, সেটাও সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2013 সালে জিজ্ঞেস করা হয়েছিল। শিশু শ্রম প্রতিরোধে কলকাতায় ব্যাপক প্রচার অভিযান, সমাজে নতুন সচেতনতার সুর। 11 নম্বর নমুনা হচ্ছে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ মেন্স 19 সালে জিজ্ঞেস করা হয়েছিল। কলকাতায় মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক প্রচার অভিযান, জনসচেতনতার অগ্রগতি। তারপর 12 নম্বর নমুনা হচ্ছে চক্ষুদান সম্পর্কিত সচেতনতা। পশ্চিমবঙ্গের চক্ষুদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ, মানবিক দৃষ্টিকে শক্তিশালী করা। তারপর এসোসিআই সিভিল ডিফেন্স মেন্স 2022 সালে নমুনা 13 এটা। ফেসবুক সুবিধা ও সমস্যা, আধুনিক সমাজের দুই পথ। নমুনা 14 নম্বর হচ্ছে পিএসসি মিসলিনিয়াস মেন্স 2021 সালে জিজ্ঞেস করা হয়েছিল। করোনা ভাইরাস অতিমারি প্রতিরোধে স্থানীয় স্তরে কার্যকর ব্যবস্থা গৃহীত। নমুনা 15 হচ্ছে পিএসসি মিসলিনিয়াস মেন্স এক্সাম 2021 সালে, সমাজে সাহিত্যের প্রভাব, মানব জীবনের আলোকবর্তিকা। 16 নম্বর নমুনা হচ্ছে পিএসসি মিসলিনিয়াস মেন্স এক্সাম 2019 সালে, নাগরিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব, আধুনিক সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। তারপর 17 নম্বর পিএসসি মিসলিনিয়াস মেন্স এক্সাম 2019 সালে জিজ্ঞেস করা হয়েছিল। বিনোদনে বাংলা সাহিত্য, সংস্কৃতির ঐতিহ্যের অমর সেতু। তারপর 18 নম্বর নমুনা আমরা এখানে দেখছি, মধ্যবিত্ত মানুষের সঞ্চয়ের প্রধান উপায়, অপচয় বন্ধ করা। এটা পিএসসি মিসলিনিয়াস মেন্স এক্সাম 2014 সালে জিজ্ঞেস করা হয়েছিল। 19 নম্বর নমুনা দেখে নিচ্ছি এবার, শিশু শ্রম বন্ধের পন্থা ও পদ্ধতি, একটি সামাজিক দায়িত্ব। ঠিক আছে, পিএসসি মিসলিনিয়াস মেন্স এক্সাম 2014 সাল। এবং 10 সাল পিএসসি মিসলিনিয়াস মেন্সের ক্ষেত্রে নমুনা 20, শব্দবিধি লঙ্ঘন করে মাইক ব্যবহারের সমস্যা সমূহ ও তার সমাধান। এবার 21 নম্বর যেটা প্রশ্ন পিএসসি মিসলিনিয়াস মেন্স এক্সাম 2009 সালে জিজ্ঞেস করা হয়েছিল। বৃদ্ধ পিতামাতা সন্তানের বিরুদ্ধে দায়ের করেছে জীবন রক্ষার মামলা। তারপর নমুনা 22 পিএসসি মিসলিনিয়াস মেন্স এক্সাম 2009 সাল, দূরশিক্ষা শিক্ষাক্ষেত্রে এনে দিয়েছে এক নতুন দিগন্ত। 23 নম্বর নমুনা যেটা পিএসসি মিসলিনিয়াস মেন্স 2007 সালে জিজ্ঞেস করা হয়েছিল। একজন ট্যাক্সি চালকের সততা, সমাজের আস্থার প্রতিমূর্তি। 24 নম্বর নমুনা পিএসসি মিসলিনিয়াস মেন্স এক্সাম 2007 সাল, নদিয়া জেলায় বিরল প্রজাতির অজগর ধরা পড়ার ঘটনা, প্রকৃতির এক মূল্যবান উপহার। তারপর 25 নম্বর পিএসসি মিসলিনিয়াস মেন্স এক্সাম 2006 সালে, দেশের ঐতিহাসিক ও পুরাতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ, আধুনিক চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা। তারপর 26 নম্বর পিএসসি মিসলিনিয়াস মেন্স এক্সাম 2006 সালে জিজ্ঞেস করা হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপকতা ও প্রতিরোধের উপায়। 27 নম্বর নমুনা পিএসসি মিসলিনিয়াস মেন্স 2005 সালে জিজ্ঞেস করা। রাজনীতিতে দুর্বৃত্তদের অনুপ্রবেশ, দেশের জন্য বড় হুমকি এবং প্রতিরোধের উপায়। তারপর 28 নম্বর কলকাতায় যানজটের সমস্যা নিয়ে একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে, পিএসসি মিসলিনিয়াস মেন্স 2005 সাল। তারপর 29 নম্বর নোবেল পদক সহ রবীন্দ্র স্মারক চুরি, জাতীয় লজ্জা ও দায়িত্বজ্ঞানহীনতার প্রতীক, পিএসসি মিসলিনিয়াস মেন্স 2004 সাল। তারপর নমুনা 30 এটা পিএসসি মিসলিনিয়াস মেন্স 2004 সালে জিজ্ঞেস করা হয়েছে। কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত কলকাতা, এক গভীর রাতের স্মৃতি। তারপর 31তম নমুনা আমরা দেখতে পাচ্ছি, লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা নিয়ে সংবাদপত্রে লিখতে বলেছে। 2020 সাল পিএসসি মিসলিনিয়াস মেন্স। সেই একই সময় পিএসসি মিসলিনিয়াস মেন্স 2020 সালে জিজ্ঞেস করা হয়েছে, মাস্ক পরা নিয়ে গণ সচেতনতার অভাব, জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। তারপর এখানে WBSSC LDA এক্সামিনেশন পার্ট 2 2015 সাল, কলকাতার হকারদের উপযুক্ত পুনর্বাসনের প্রয়োজনীয়তা, ফুটপাত থেকে নিরাপদ আশ্রয়। নমুনা 34 দেখতে পাচ্ছি এখানে আমরা, পিএসসি ক্লার্কশিপ মেন এক্সাম 2009 ফার্স্ট হাফ, আঞ্চলিক পুষ্প প্রদর্শনী, সৌন্দর্য ও সংস্কৃতির মিলনস্থল, এর নিচে রয়েছে। পিএসসি ক্লার্কশিপ মেন 2009 সালের সেকেন্ড হাফ, সুন্দরবনে বাঘের লোকালয়ে আগমন, ঠিক আছে, বিপদের সংকেত ও সতর্কতার আহ্বান। পিএসসি ক্লার্কশিপ মেন এক্সাম 2007 সাল, ক্রমাগত পথ অবরোধ, কলকাতার জনজীবনে বহুবিধ বিপর্যয়। তারপর 37 নম্বর দেখতে পাচ্ছি এখানে, পিএসসি ক্লার্কশিপ মেন 2006 সাল, জনসংযোগ মাধ্যমে অপ্রতিহত প্রভাব, সত্য মিথ্যার লড়াই। 38 নম্বর পিএসসি ক্লার্কশিপ মেন এক্সাম 2004 সাল, সন্ত্রাসবাদ, আজকের পৃথিবীর জ্বলন্ত সমস্যা ও সম্ভাব্য সমাধান। নমুনা 39 পিএসসি ক্লার্কশিপ মেন 2003 সালে জিজ্ঞেস করা হয়েছিল, খাদ্যাভাবে মৃত্যু ও শস্য নষ্ট, দেশের সংকট ও সরকারের দায়িত্ব। তারপর 40 নম্বর হচ্ছে পিএসসি ক্লার্কশিপ মেন 2002 সাল, পরিবেশ দূষণ, বৈচিত্র্য, ব্যাপকতা ও প্রতিকার। 41 নম্বর পিএসসি ক্লার্কশিপ মেন 2000 সাল দেখতে পাচ্ছি, অসহিষ্ণু সাম্প্রদায়িক মনোভাব, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অভূতপূর্ব আঘাত। 42 নম্বর পিএসসি ক্লার্কশিপ মেন 1999 সাল,
পথ দুর্ঘটনা ও উত্তেজিত জনসাধারণ, নিরপেক্ষ পর্যালোচনা প্রয়োজন। ঠিক আছে, তারপর 43 নম্বর দেখতে পাচ্ছি পিএসসি ক্লার্কশিপ মেন এক্সাম 1998, উগ্র সাম্প্রদায়িক মনোবৃত্তি, জাতীয় সংহতির উপর বিশাল ছায়া। তারপর 44 নম্বর, এটা WBPSC ICDS সুপারভাইজার মেন্স 2020 সালে জিজ্ঞেস করা হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম মানে 200তম জন্মজয়ন্তী উদযাপন আবাসনের অধিবাসীদের প্রেরণাদায়ী উদ্যোগ। তারপর নমুনা 45 পিএসসি ক্লার্কশিপ মেন 2020 সালে জিজ্ঞেস করা হয়েছে, লকডাউনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র গবেষকদের কমিউনিটি কিচেন, মানবিকতা ও সংহতির নতুন উদাহরণ। নমুনা 46 পিএসসি ক্লার্কশিপ মেন 2020 সালে জিজ্ঞেস করা হয়েছে, বড় পুজো কমিটির ঐক্যবদ্ধ উদ্যোগ, আমপান বিধ্বস্তদের পাশে দুর্গাপুজোর আয়োজন ও সহায়তা। বেশ, এখানে আমরা অনেকগুলো বিষয় দেখলাম। এবার এটা এখানে অ্যাড করা হয়েছে, ভারতের মহিলা ক্রিকেট দল 2025 সালের 50 ওভারে বিশ্বকাপ জিতল। 2 নভেম্বর 2025 ভারতের মহিলা ক্রীড়া জগতের এক স্মরণীয় দিন। এই বিষয় অবলম্বনে সংবাদপত্রের জন্য একটি খসড়া প্রতিবেদন রচনা করো। স্বপ্নের জয়ের হাসি, ভারতের মহিলা ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়। এই নিয়ে কিন্তু এখানে দেওয়া রয়েছে লাস্টে, কারেন্ট টপিক একদম। তারপর সারাংশ সারমর্ম এখানে দেখতে পাচ্ছি, সেই একই রকম লেখার উদ্দেশ্য, মূল ধারণা, কৌশলগত ধাপসমূহ উল্লেখ করা আছে। এখানে 9টা ধাপ দেখতে পাচ্ছি। তারপর উদাহরণ দিয়ে সেই ধাপগুলোকে ফলো করা হবে। ঠিক আছে, যেমন ধরো মূল অনুচ্ছেদ দেওয়া রয়েছে, এর সারাংশ, লেখার সময় বিশেষ সতর্কতা কি রাখতে হবে, উপকারিতা, লেখনের উপকারিতা উল্লেখ করা আছে। তারপর নমুনা 1, সারসংক্ষেপ করুন। এটা সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2013 সালে জিজ্ঞেস করা হয়েছে। মূল ভাবনা, শিরোনাম, ঠিক আছে, এইভাবে। শিরোনাম হচ্ছে রূপ ও জীবনের পূর্ণতা। 2 নম্বর নমুনা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অফ পুলিশ 2019 সালে জিজ্ঞেস করা হয়েছে। এটা শিরোনাম হচ্ছে লোক সাধারণের মূলত উপকারের অধিকার। 3 নম্বর নমুনা জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি সিভিল ডিফেন্স মেন্স 2022 সালে। ঠিক আছে, দেশ ও মানুষের ঐক্যের গুরুত্ব। 4 নম্বর দেখতে পাচ্ছি পিএসসি মেসিনিয়াস মেন্স 2021 সাল, গুপ্তধনের প্রকৃত অর্থ, শিরোনাম দেওয়া হয়েছে। 5 নম্বর মেসিনিয়াস 2019 সাল, পল্লীর জীবন ও মেলার মহত্ব। 6 নম্বর পিএসসি মেসিনিয়াস মেন্স 14 সালে জিজ্ঞেস করা হয়েছিল। এখানে শিরোনাম কি রয়েছে, শৈশবের শান্তি ও স্মৃতি। তারপর 7 নম্বর দেখতে পাচ্ছি পিএসসি মেসিনিয়াস মেন্স 2010 সালে জিজ্ঞেস করা হয়েছে, পটুয়া শিল্পের প্রকৃতি ও বৈশিষ্ট্য। 8 নম্বর নমুনা মেসিনিয়াস মেন্স 2009 সাল, প্রযুক্তি, ধারাবাহিকতা ও মানব উন্নতি। তারপর 9 নম্বর মেসিনিয়াস মেন্স 7 সাল, দিনদার গৌরব ও মহত্ব। নমুনা 10 পিএসসি মেসিনিয়াস মেন্স 2005 সাল, পটুয়া শিল্পের প্রকৃতি ও বৈশিষ্ট্য। এরকম একটা দেখলাম এর আগেও, তাই রিপিট হয়েছে, পরীক্ষাতেই প্রশ্ননাম হচ্ছে রিপিট হয়েছিল। তারপর নমুনা 11 পিএসসি মেসিনিয়াস মেন্স 2004 সাল, সমাজে গর্ত ও মনের সুখ। নমুনা 12 মেসিনিয়াস 2020 সাল, বিজ্ঞাপন ও ধনবাদী সমাজে বাজারায়ন। ঠিক আছে, নমুনা 13 WBSSC LD এক্সামিনেশন মেন 2020 সাল, গ্রন্থপাঠ ও জীবন সুন্দরতা। 14 নম্বর এখানে দেখতে পাচ্ছি পিএসসি ক্লার্কশিপ মেন 2007 সাল, আনন্দের সঙ্গে শিক্ষার প্রয়োজন। তারপর নমুনা 15 পিএসসি ক্লার্কশিপ মেন 2006 সাল, ভারতের গ্রহণশীল প্রতিভা। নমুনা 16 পিএসসি ক্লার্কশিপ মেন 2004 সাল, মানুষের কবি রবীন্দ্রনাথ। নমুনা 17 পিএসসি ক্লার্কশিপ মেন 2003 সাল, মানব জীবন ও কর্মের স্থায়িত্ব। নমুনা 18 পিএসসি ক্লার্কশিপ মেন 2002 সাল, এর যেটা শিরোনাম সেটা হচ্ছে শিক্ষার প্রকৃত অর্থ। নমুনা 19 পিএসসি ক্লার্কশিপ মেন 2000 সাল, বাংলা ভাষায় বিদেশি শব্দের গ্রহণ। নমুনা 20 পিএসসি ক্লার্কশিপ 1999 সাল, মানব জিজ্ঞাসা ও জয়েচ্ছা। নমুনা 21 পিএসসি ক্লার্কশিপ মেন 1998, মানব মনে জ্ঞানের উৎস। নমুনা 22 পিএসসি ICDS সুপারভাইজার মেন 1998 সাল, এর শিরোনাম হচ্ছে বিলাসিতা ও সমাজের অসম বিকাশ। তারপর নমুনা 23 আমরা দেখতে পাচ্ছি মানবিক শিক্ষার প্রয়োজন। নমুনা 24 ভারতের গ্রামীণ জীবনের সংকট ও সম্ভাবনা। নমুনা 25 প্রকৃতি সংরক্ষণে মানব জাগরণ। নমুনা 26 এবার চলে আসলাম, এটা হচ্ছে নৈতিকতার অভাব ও সভ্যতার সংকট। নমুনা 27 স্বাধীনতার সত্য অর্থ। নমুনা 28 নারীর মুক্তিতে সমাজের অগ্রগতি। নমুনা 29 গণতন্ত্রে নাগরিকের ভূমিকা। নমুনা 30 পরের পেজে আমরা দেখছি
জাতির শক্তি যুব সমাজ, নমুনা 31 সভ্যতা ও সংস্কৃতির সমন্বয়, নমুনা 32 প্রযুক্তি ও মানবতার সমন্বয়, নমুনা 33 জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা, নমুনা 34 হচ্ছে প্রকৃত শিক্ষার উদ্দেশ্য। নমুনা 35 আমরা দেখতে পাচ্ছি সাহিত্য সমাজের আয়না। 36 এবার আধুনিক সভ্যতা ও সম্পর্কের সংকট, নমুনা 37 জাতির ভিত্তিক কৃষক, নমুনা 38 অর্থনৈতিক বৈষম্য ও মানবিক মূল্যবোধ, নমুনা 39 আমরা চলে আসলাম, সেটা হচ্ছে সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা, এবং নমুনা 40 হচ্ছে মানবতার মাধ্যমে বিশ্ব শান্তি। এখানে আমাদের সারাংশ সারমর্ম শেষ হলো বাংলার ক্ষেত্রে, এবং 3 নম্বর অংশ অনুবাদ শুরু হচ্ছে। তো অনুবাদ ইংরেজি থেকে বাংলা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে অনেকগুলো বিষয়ের মানে দেওয়া রয়েছে, বাংলা শব্দ দেখতে পাচ্ছ, পাশে কিন্তু ইংরেজি মানেগুলো উল্লেখ করা আছে। ঠিক আছে, বিভিন্ন বিষয় নিয়ে, যেমন মুখ সংক্রান্ত, মাথা সংক্রান্ত, চোখ, কান, মাটি, কাঁচা, পাকা, মোটা, কাঠ, ধরা। ঠিক আছে, তারপর ট্রান্সলেশন প্র্যাকটিস সেট, বাংলা ইংরেজি অনুশীলন, পার্ট এ, পার্ট বি এভাবে করা আছে, আনসারগুলো দেওয়া রয়েছে। ওঠা, এরকম একাধিক বিষয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তোমরা কিন্তু ভিডিও থামিয়েও দেখতে পারো, মানে মূল বিষয়ে যাওয়ার আগে কিন্তু তোমাদের সুবিধার্থে আরো অনেকগুলো বিষয় রয়েছে। যেমন ননির পুতুল, এটাকে কিভাবে ডিসক্রাইব করবে তুমি? গাছে কাঁঠাল কফি তেল, ইংরেজিতে কি বলবে? তোমার ট্রান্সলেট করতে হবে আর কি, সেই জন্যে। ইংরেজি থেকে বাংলায় শব্দ তালিকা রয়েছে, দেখো। তবে এখান থেকে এক্সাম্পল শুরু হলো। ঠিক আছে, এক্সাম্পল 1, এটা সার্জেন্ট অফ কলকাতা পুলিশ 2023 সালে জিজ্ঞেস করা হয়েছিল, সেটা করে দেওয়া রয়েছে। এবং তারপর ইংরেজি থেকে বাংলায় আরো শব্দ তালিকা দেওয়া রয়েছে, ভোকাবুলারি বলতে পারো, বাংলা মানেগুলো দেওয়া রয়েছে। এক্সাম্পল 2 হচ্ছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 2022 সালে জিজ্ঞেস করা হয়েছিল। এক্সাম্পল 3 এসআই ওয়েস্ট বেঙ্গল 2020 সালে জিজ্ঞেস করা হয়েছিল, বাংলা মানেগুলো করে দেওয়া আছে। তারপর এক্সাম্পল 4 সাব ইন্সপেক্টর অফ পুলিশ পেন্স 2019 সালে জিজ্ঞেস করা হয়েছে। এক্সাম্পল 5 এসআই পুলিশ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 13 সালে জিজ্ঞেস করা হয়েছে, ট্রান্সলেট করা আছে, বাংলা মানেগুলো দেওয়া আছে। এক্সাম্পল 6 সাব ইন্সপেক্টর মেন্স 19 সালে জিজ্ঞেস করা হয়েছে। এইবারে স্বাভাবিকভাবে শুধু ক্লার্কশিপ নয়, সমস্ত ক্ষেত্রে, সেটা পুলিশের এসআই পরীক্ষাগুলো হোক কিংবা তোমার মিসেলিনিয়াস হোক, ডাব্লিউবিসিএস হোক, সব ক্ষেত্রে কিন্তু এবারে কাজে আসবে, কারণ সবগুলো প্রশ্নপত্র এবং ধরন একই রকমই রয়েছে। এসওসিআই সিভিল ডিফেন্স মেন্স 2022 সাল, ঠিক আছে, এটা সেই পরীক্ষারই 2022 সাল। পিএসসি মিসেলিনিয়াস মেন্স 21 সাল, এটা মিসেলিনিয়াস 19 সালে রয়েছে, এটা 19 সালে রয়েছে, আমরা এগুলো পড়ছি না আলাদা করে। এটা মিসেলিনিয়াস 14 সাল, এটাও 14 সালে রয়েছে। এটা 10 সাল মিসেলিনিয়াস, এটাও 10 সাল। এক্সাম্পল 17 এটা পিএসসি মিসেলিনিয়াস 2009 সাল। এক্সাম্পল 18 মিসেলিনিয়াস 9 সালেরই। তারপর এক্সাম্পল 19, তারপর মিসেলিনিয়াস 7 সাল এখানে রয়েছে, 6 সাল রয়েছে, এটাও 6 সাল, এটা 5 সাল, এটা মিসেলিনিয়াস 5, মিসেলিনিয়াস 4, মিসেলিনিয়াস 4 আবারও, এটা পিএসসি মিসেলিনিয়াস 2020 এক্সাম্পল 27। এটা ডাব্লিউবিএসএসসি এলডি এক্সামিনেশন মেন্স 2015 সাল, পিএসসি ক্লার্কশিপ মেন 2004 সাল, পিএসসি ক্লার্কশিপ মেন 2009 সাল, ক্লার্কশিপ মেন 7 সাল, ক্লার্কশিপ মেন 6 সাল, ক্লার্কশিপ মেন্স 4 সাল। ঠিক আছে, এটা ক্লার্কশিপ মেন্স 3 সাল। 33 নম্বর এক্সাম্পল ক্লার্কশিপ মেন্স 2 সাল, ক্লার্কশিপ মেন্স 2000 সাল, ক্লার্কশিপ মেন্স 1999 সাল। 38 নম্বর দেখতে পাচ্ছি ক্লার্কশিপ মেন্স 1998 সাল। 39 নম্বর হচ্ছে এই যে আইসিডিএস সুপারভাইজার মেন্স 1998 সাল। 40 নম্বর হচ্ছে ডাব্লিউবিসিএস মেন্স 2010 সাল। 41 হচ্ছে ডাব্লিউবিসিএস মেন্স 10 সালেরই, ডাব্লিউবিসিএস মেন্স 11 সাল। এবং 43 নম্বর এখানে দেখতে পাচ্ছি ডাব্লিউবিসিএস মেন্স 2011 সাল। তারপর মডেল প্র্যাকটিসের এখান থেকে শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ। এক্ষেত্রে গ্রুপ এ ইংরেজি এবং গ্রুপ বি বাংলা একসাথেই রয়েছে। এগুলো সব মডেল প্র্যাকটিস সেট, এগুলোর সমাধান এখানে দেওয়া নেই, কিন্তু এগুলো তোমরা ফার্দার প্র্যাকটিস করতে পারবে। আর সমাধান চাইলে, যেমনটা আমরা এখানে দেখলাম একদম ভিডিওর শুরুর দিকে তোমরা দেখিয়েছিলাম, এই যে প্র্যাকটিস সেটগুলির সমাধান বা উত্তরপত্র আরও নতুন আপডেট পাওয়ার জন্য এখানে যোগাযোগ করতে বলছে। তো এরকম একাধিক প্র্যাকটিস সেট রয়েছে। ভিডিও অনেক বড় হয়ে গেছে বলে এই টপিকগুলো আমি আর পড়ছি না,
তোমাদের জাস্ট স্কিপ করে করে আমি দেখাচ্ছি এখানে, ঠিক আছে? 50টা করে হওয়ার কথা। তা একদম যদি আমরা শেষে চলে যাই, মডেল প্র্যাকটিস সেট 49, প্রথমে ইংরেজি তারপর বাংলা, ঠিক আছে? মডেল প্র্যাকটিস সেট 50 নম্বর, এটা প্রথমে ইংরেজিটা রয়েছে, এবারে গ্রুপ বি বাংলা। তো যেমনটা বলেছিল এখানে যে 50টা প্র্যাকটিস সেট আছে মডেল, ঠিক আছে? সম্পূর্ণ সমাধান সহ। তো সমাধান তো এখানে নেই, সমাধান তোমরা এই যে হোয়াটসঅ্যাপ করতে হবে, সেখানে পাবে। রবীন কুমার দাসের এসেনশিয়াল বুস্টার ক্লার্কশিপ তোমরা দেখলে, আশা করি ইতিমধ্যে তোমরা ভিডিওটা লাইক করে দিয়েছো। তোমাদের সকলের সাথে আবার আমার কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে।